থেকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যিনি এতক্ষণ পর্যন্ত দায়িত্বহীন কণ্ঠে ঈমানি কথাগুলো বলেছেন। ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা ভাইকে মারহাবা বলেন। আজকে এই প্রোগ্রাম উজারিশার গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ, কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শহীদ ইসলাম রিয়াজ সাহেব, প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সদর বিভাগীয় আসনের অভাবনীয় উন্নয়নের উপকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট বুদ্ধিজীবী, ব্রাহ্মণবাড়িয়ার মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়কে বক্তব্য রেখেছিলেন ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ডক্টর কাবিলুল সরকার সালাহি সাহেব। আরো উপস্থিত ছিলেন ডক্টর শহীদ শফিউল ইসলাম সাহেব, আলহাজ এম এ কাইয়ুম সরকার সাহেব চেয়ারম্যান, আলমান্নাত মুসাআদ ফৌজি সাহেব এবং মাওলানা সাহেব তারেক আহমেদ সাহেব সহ অধ্যক্ষ হাবিবুর রহমান সাদিকী সাহেব, অধ্যক্ষ তাজুল ইসলাম আহমদ সাহেব, ভাই মাওলানা জাদের আল মনসুর মোল্লা সাহেব সহ এখানে অনেক পীর মাশায়েখ আছেন। বিশেষ করে পেজে তরিকত কুতুবুর রহমান সাহেব, পেজে তরিকত সৈয়দ নাঈমউদ্দিন আহমদ সাহেব, পেজে তরিকত মাহমুদ আল লতিফি সাহেব, পেজে তরিকত আব্দুল সাহেব আজহারি সাহেব, অধ্যক্ষ মাওলানা কাজী মুহিউদ্দিন মোল্লা সাহেব, পেজে তরিকত কবির রহমান সাহেব, পেজে তরিকত মুফতি ইকরাম হোসেন সাহেব সহ এখানে আরো অনেকে আছেন। বিশেষ করে আহ্বায়ক শাহ মোহাম্মদ আল্লামী হাবিব আল কাদি, যিনি অক্লান্ত পরিশ্রম করে সুন্নতের মাদ্রাসাকে ধরে রাখতেছেন, প্রতি বছর সম্মান শরীর মাহফিলটা বাস্তবায়ন করে থাকেন। আপনারা সবাই খুশি হবেন, এবার এই মাদ্রাসাটাকে এই মাহফিলকে বাস্তবায়নের জন্য প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। মারহাবা বলেন। এখানে অনেক আলেমুলামা ইসলামী ব্যক্তি বলবো, আমার ছোট ছোট অনেক লোক দিয়ে আছেন, চলাফেরা করি, সময়ের আমরা উল্লেখ করতে পারি বলে দুঃখ প্রকাশ করছি। সবাই শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম শুকরের লাখ কোটি সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী বায়ানের কবরকে দেওয়ানা হুজুরের নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা রাত্র প্রায় 12টা বেজে গেল, যেই টাইমে আমাদের মাহফিলটা শেষ করার কথা ছিল, আমি প্রথমে প্রশাসনের কাছে আন্তরিকভাবে প্রস্তাব করছি। আমাদের অনেক ওলামায়ে কেরাম এসেছেন, ওলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ বক্তব্যকে প্রাধান্য দিতে গিয়ে, ধর্মের কথাগুলো প্রাধান্য দিতে গিয়ে আমাদের সময় একটু বেশি হয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো, এখানে আমাদের তদন্ত থেকে শুরু করে অনেক প্রশাসনের মধ্যে এসেছেন এবং এসপি মহোদয়ও এই মাহফিলের প্রতি আন্তরিকতা আছেন এবং মাহফিল করার জন্য সুবিধা করে দিয়েছেন। ডিসি মহোদয়, প্রশাসন অনুমোদন। তবে আমি প্রশাসনকে বলবো, এখানে আমার পিছনে প্রশাসন আছেন, আমাদেরকে একটু সময়টা হয়তো একটু টাইমটা একটু বাড়তে পারে। কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, হকের মহব্বতে একটু সময়টা আপনারা দিবেন, যেন আমরা সুন্দর করে, বেশি লম্বা না, ঘন্টাখানিক সময় যেন অন্তত আমরা মাঠের সামনে দিতে পারি। কথা বলে ঠিক লাগে? কথা বলে না? আবেগে কোনো কথা চলবে না। আমি যে কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন। আমরা সুন্নি যারা শান্তিতে বিশ্বাসী, কথা বলে ঠিক, আমরা কি মারামারিতে বিশ্বাস করি? এই জন্য ওয়েলকাম, ওয়েলডান আমার প্রশাসনকে। ইনশাআল্লাহ আপনারা বাকি সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবরের উপরে কথা বলার জন্য, মা বাবার মহব্বতের উপরে কিছু কথা বলার জন্য। তবে আমি এই কথাগুলো সব মাহফিলে বলে থাকি এবং বলবো, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা আখিরাতের জবাবদিহিতার কথা আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো পথে আমরা চলি, তাহলে আমরা
আল্লাহর কাছে নিয়ামত এবং রহমত পাবো। কথা বলেন ঠিক না ঠিক? সবকিছু মিলিয়ে আজকের এই মাহফিলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাত 12টা হলো, মনে হচ্ছে যেন মাগরিবের আযান দিয়েছে, এইরকম ইমেজ আপনাদের কাছে লাগতেছে। কারণ আমরা আজকে যারা এখানে এসেছেন, আমাদের আজহারি সাহেবকে আমি একটু অনুরোধ করে বলি, আমাদের এখানে কোনো যারা আজকে এসেছেন, আমার বাড়িতে এখান থেকে গাড়িটা নিলে তারা একটা কাম দিলে 6 মিনিট, একটু আস্তে আস্তে গেলে 10 মিনিট, তাই না? একটা লোকেরও মাহফিল কমিটিরা কোন ভাড়া দিয়া এই মাহফিলে আনতে হবে না, ঠিক না ঠিক? আমরা সুবিধা নিজের টাকা খরচ করে নবীর মহব্বতে আমরা আসি, ঠিক না? আচ্ছা, সবকিছু মিলিয়ে পবিত্র ঈদের মিলাদুন্নবীর চাঁদে আপনারা কারা কারা খুশি একটু হাত তুলে তো দেখি। আপনার শ্রদ্ধা করেন, ক্যামেরাটা বড় করে দেখি, মনে হচ্ছে লাইটটা একটু হোক, একটু শ্রদ্ধা করেন আমাদের আজহারি সাহেবকে এইভাবে একটু শুভেচ্ছা দেন এইভাবে। এবং আমার আপনাদের আমাদের এইভাবে আনুষ্ঠানিক ভাবে এবং আমার আজহারি সাহেব আমাদের এই ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে হাত নামিয়ে গেছেন, সুন্দর করে এইভাবে একটা স্লোগান আমি দিচ্ছি, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আজহারের শ্রেষ্ঠ সন্তানকে আমরা বরণ করে নিচ্ছি, ঠিক আছে তো সবাই? আমার হবে না, আমার হবে না। আরে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, মিলাদুন নবীর আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে। বলার বলতে বলছিল ভালো বললা কি নাকি, ঠিক আছে? সবাই খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহ আমাদের এই মাহফিল থেকে কবুল করুন, আমিন। যদি আওয়াজ করেন, কথা বলেন, ওয়াজে ব্যাঘাত সৃষ্টি হবে, কোন আওয়াজ করা যাবে না। কোরআনের কথা যেখানে হবে, সুন্নাহর কথা যেখানে হবে, আমার নবীর মহব্বতে আলোচনা যেখানে হবে, দুনিয়ার সবগুলোকে পিছনে রেখে রহমাতুল আলামিনের মহব্বতকে বুকে আগলে ধরে শুনতে হবে। কারণ কথা যদি বলে আমাদের ওয়াজে সমস্যা সৃষ্টি হবে। আমার উদানি সাহেব গৌসিয়া হাবিয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আল আমিন হাবিবি আল সাহেব অনেক কষ্ট করে এলাকার মুরব্বী এবং যুব সমাজকে নিয়ে মাহফিলটা করে থাকেন। এই মাহফিলটা এত 12টা বেজে গেল। আমি গত রাত্রে চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে মাহফিল করে দিনের বেলা 12টায় বাড়িতে এসেছি, কিন্তু অনেক পরিশ্রান্ত। এরপরও আপনারা যারা এখানে বসে আছেন, জবানটা ছেড়ে দিয়ে দিলটাকে নরম করে বলুন আমাদের হায়াতের মালিককে, আরো বড় করে বলুন কে? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য জবান করে বলুন তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র আল্লাহর জন্য, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক, যিনি আমাকে বানিয়েছেন টেন্ডারবাজি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, রাহাজানির জন্য বানাইলেন, সন্ত্রাসী করার জন্য বানাইলেন, ধর্মান্ধতা বিশ্বাস করার জন্য আমাদেরকে বানাইলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য আল্লাহ
সৃজন করে নাই। এখন বলবেন কাহিনী হুজুর, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতটুকু ভাষায় বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। করি আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? আমি আবার করি, আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন তো? এমন হতে পারে আবেগে উজাড় হয়ে মালিককে ডাক দিলে, আরে সন্তান যখন মারে ডাক দেয়, মা মা বুঝতে পারে কেন আমাকে সন্তানরা ডাক দিয়েছে। ভয় পেয়ে ডাক দিলে মা বুঝে, খাবারের জন্য ডাক দিলেও মা বুঝে। আল্লাহকে আমরা ডাক দিব কেন? মনে নিয়োগ করবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমাকে ডাক দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। এই মনোভাব নিয়ে আল্লাহকে ডাক দিতে পারবেন না সবাই? আমি মানুষের জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার গুরুদেব ডক্টর সাইফুল আজম আজহারী সাহেব বলেছিলেন, মানুষকে দুই দিক থেকে অসুবিধা দিচ্ছে। জিন জাতি এবং মানুষ জাতি দুই দিক থেকে মানুষ বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই যদি আয়াতটা উল্লেখ করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আশ্রয়কারী মানুষ শয়তান, জিন শয়তান থেকে যারা মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে মানুষের ঈমান, মানুষের মেন্টালিটিকে নষ্ট করার জন্য যারা বছরের গোড়ায় কাজ করে, এহেন পরিস্থিতি থেকে আমাদেরকে যদি উত্তর হতে হয়, তাহলে সদা সর্বদা আমরা গোলামি করবো একজনের, জবান করে বলুন তিনি কে? ওই মালিকের জন্য আমরা সবাই বেকার, ওই মনিবের জন্য আমরা সবাই পাগল। যেই মনিব আমার হায়াতের মালিক, যেই মনিব আমার মওতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মুর্দা। আপনারা বলেন আমাদেরকে জীবন দিয়েছেন কে? জীবন পাওয়ার পরে আঘাত থেকে একজন একাই এসেছেন। জীবন পাওয়ার পরে আমি চাকুর থেকে একাই এসেছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ তদন্তকারী, জীবন পাওয়ার পরে কেউ এসপি। আল্লাহ বলেন, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে আমি টিনের ঘরের মালিক। যখন একটা মালিকানা আমার হয়ে গেল, তার যা কিছু আছে তা নিয়ে আমি বাহাদুরি করি। আমার একটা টিনের ঘর আছে, তোর একটা মাটির ঘর আছে, আমার একটা বিল্ডিং আছে, তোর একটা টিনের ঘর আছে। যার যেটা আছে সেটা নিয়ে কেউ নম্রভাবে বসবাস করছে, কেউ দেওয়ালের সাথে বসবাস করছে। আল্লাহ বলেন, তোরে জীবন দেওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোরে আমি যা কিছু বানিয়ে দিয়েছি, একটা কথা মনে রেখো, আমি তোমাদের সব দম্ভ অহংকার, সব পজিশন একটা খাবার মাধ্যমে শেষ করে দিব। ওই খাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মরণ দিব। অনেক মানুষ বলে খাই নাই, যা খাই ফুর্তি করে নেই, এই দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? না ভাই না, দুনিয়াতে আসাটা যেমন স্বাভাবিক, কিন্তু চলে যাওয়াটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু মনে রেখো, এই দুনিয়াতে তুমি যা কিছু করবো না কেন, মরে গেলে সব শেষ না। জানেন আপনারা? এখানে আমি জানানো ছিলাম, বুঝতে হবে আমার খেদমত করার তকদির ছিল না।
খেদমত করতেছি, কিন্তু মনে রাখবেন আজকে আমি বেঁচে আছি বলে আমার বাড়িতে দাওয়াত নামিয়ে দিয়েছেন। আজকে আমি বেঁচে আছি বলে ডক্টর সাইফুল্লাহ মাদানী সাহেবকে আপনারা মোবাইলে স্মরণ করেছেন, দাওয়াত করেছেন। আল্লাহর কসম অত্যন্ত বেঁচে আছে বলে দাওয়াত করেছেন, পুরস্কার নাম দিয়েছেন। কিন্তু আমার আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, তার সাথে কোনো কথা হয় না, চোখ দেখার সুযোগ নাই, দাওয়াত নাম আমরা পাঠাই না। এর মানে হলো আমি দুনিয়াতে আছি বলে আপনারা আমাকে দাওয়াত না একজনকে দাওয়াত করেন, আমি যখন চলে যাব আমাকে আর পোস্টারে নাম দিবেন না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, মসজিদের মাইক দিয়ে আওয়াজ হবে, এই জায়গায় সমান আপনারা বললেন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, ডক্টর সাইফুল্লাহ মাদানী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, জাবের আল মনসুর ভাই আগমন শুভেচ্ছা স্বাগতম। কিন্তু আমি এখানে আসার সময় এত স্বাগতম আপনারা দিলেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই মসজিদের মাইক দিয়ে আর বলবে না তাহিরি সমাজ ছেড়ে শুভেচ্ছা স্বাগতম আর দিবে না। এখানেও বললে আমাকে লাশটারে কর, বাড়ি তো গেলে বলে লাশটার জন্য পানি গরম কর, হাতের মধ্যে তোলার সময় লাশটার পায়ের মধ্যে ধর। মসজিদের মাইক দিয়ে ইমাম সাহেব মুয়াজ্জিন মাইক দিয়ে বলবে মরহুমের লাশ এসেছে, মরহুমের লাশ মাটি এসেছে, তাহিরি সাহেব আসছে আর আমার সাহেব বলবে না। রুহুটা চলে যাওয়ার পরে মাইক দিয়ে আলাদা হবে মরহুমের লাশ এসেছে। এত ভক্ত এত আসে, আপনারা আমাকে আর তাহিরি সাহেব বলবেন না, শুধু লাশের লাশ। কবরে নামানোর সময় বলবে লাশটারে কবরে নামাও, লাশটার উপরে দাও, লাশের উপরে মাটি দাও, আমাকে মাটি দিয়া সোজা চলে আসবে, আমার কবরে একজন যাবে না। এটাই হলো পৃথিবী, এটাই হলো পৃথিবী। বাস্তব কথা হলো আমার পূর্বে আলোচনা বলছেন ঈমান এমন একটা ব্যাপার, এটা মাথার বিষয় না, এটা হলো এই জায়গার ব্যাপার। এই জায়গাটাকে একলাসটাকে সুদৃঢ় করুন, হৃদয়টাকে শক্ত করুন, মনটা হৃদয়টাকে প্রসন্ন করুন, আত্মাটাকে শুদ্ধ করুন। আমরা যদি একটা গুনাহ করি আমাদের এই জায়গায় একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। এই জন্য এই জায়গাটাকে দুজনের মতন আয়নার মতো পরিষ্কার রাখতে গেলে আমরা সদা সর্বদাই আল্লাহর ইবাদত করতে হবে। আমার নবীর মহব্বতের প্রয়োজন আছে না? এই জন্য আমার বাবারা পরে কাটা ধরে ঘন্টা খানে কথাই বলবো, কিন্তু খুব মনোযোগ দিবেন। গভীর যদি আমাকে যে বিষয়টা দিয়েছেন আমি বিষয়ের উপরে কথা বলবো। এই দুনিয়া থেকে চলে যাব, জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলুন না বিল্ডিং না কবর? রাস্তা হলো কয়টা? রাস্তা কয়টা? একটা রাস্তা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তায় যদি চলেন আপনি যাবেন জান্নাতের ভিতরে, খারাপ রাস্তায় যদি চলেন আপনি যাবেন জাহান্নামের ভিতরে। এই জন্য যুবক, কবরটা বড় সুখের জায়গা, আবার কবরটা বড় দুঃখের জায়গা। এই কবরে যারা সুখী কিয়ামত পর্যন্ত তারা আর ঘুমায় থাকবে, আর কবরে যারা দুঃখী এই কবরের ভিতরে আযাব আছে না? সব মানুষ অতি অনেক বয়সে মরণটাকে মেনে নেয়, কারণ আমার আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই জন্য কবরের আযাবের উপরে আমি একটা ওয়াকিয়া বলে আপনাদের সামনে বয়ানটা শুরু করলাম। এক ব্যক্তি মারা গেল, আল্লাহু আকবার, এক ব্যক্তি মারা গেল, এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? এক যুবকটা জবান করে ওর পারে কি পারে না? এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? এখন মরণটা যদি চলেই আসে আমরা আগামীকাল আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জবাবদিহিতার জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকা লাগবে কি লাগবে না? এই জন্য এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার কবর খনন করা হবে। কবর খনন করা শেষ হয়ে গেল, দেখতেছেন কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়
আপনারা বলেন সাপটা কি এটি স্বাভাবিক খবর নাকি অস্বাভাবিক খবর? এই সাপ দেখার পরে সবাই ভয় পেয়ে গেল। সবাই বলল কি ব্যাপার, কবরের ভিতরে কেন সাপ দেখা যায়? ওই মুহূর্তে সবাই ভয় পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বললেন কবরে সাপ দেখা যায়। এবার এই কবরটা পরিবর্তন করে আর একটা কবর খোলা হলো। ওই কবরটা খোলার পরে দেখতেছেন ওই কবরের ভিতরে সাপ দেখা যায়। দুনিয়ার জমিনে কেউ সাপ দেখলে ভয় পায়া দৌড় মারে, আর দুনিয়ার সামনে যদি কেউ কাউকে সাপে দংশন করতে আসে আরেকজন মানুষ দেখলে তার সাপটাকে মারার জন্য লেগে যায়। কিন্তু কবরের ভিতরে এমন একটা জায়গা, ওই কবরের ভিতরে সাপ আসলে কেউ তোমাকে উদ্ধার করার জন্য যাবে না। কথা বলে না ঠিক কিনা? কেউ যাবে না। তুমি সুখী কিনা দুঃখে? আমি আমার আব্বাকে পরে 3 বছর হলো কবরে নামাই দিয়ে আসলাম, আজ পর্যন্ত জানলাম না বাপটা কবরের ভিতরে কেমন আছে। এই জন্য দুনিয়ার বিপদে পড়বে আমাকে উদ্ধার করার জন্য মানুষ দৌড়ায় আসে, আর কবরের মধ্যে তুমি বিপদে পড়ে গেলে কেউ তোমাকে রক্ষা করার জন্য যাবে না। এই জন্য ওই কবরের ভিতরে সাপ। এবার ওই কবরটা পরিবর্তন করে আর একটা কবর করা হলো। ওই লোকটার কবর করা শেষ হওয়ার পরে আবার দেখতেছে কবরের ভিতরে আর একটা সাপ দেখা যায়। কিন্তু যার কবরে সাপ দেখা যায় এই মানুষটা 5 ওয়াক্ত নামাজি, এই লোকটা রোজাদার, এই লোকটা আমলদার, এই লোকটার কোনো আমলের অভাব নাই। সবাই মানুষ মনে মনে চিন্তা করে কি ব্যাপার, এই লোকটা এত আবেদা ছিল, জাহেদা ছিল, এই লোকটার কবরে কেন সাপ দেখা যায়? আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। ইঞ্জিনিয়ারিং টাইমে এবার এই খবরটা এলাকায় গণ্যমান্য ব্যক্তির কাছে জানানো হলো। একজন কিন্তু আল্লাহর ওলির কাছে বিষয়টা বলা হলো। যেই মাত্র বলা হলো আবার তাকে জিজ্ঞেস করলে একটা কাজ করো, তার জন্য আর একটা কবর করো। কিন্তু এই কবর যদি সাপ পাওয়া যায় ওই কবর যদি তারে দাফন করে দাও। কারণ কেন? নামাজ পড়তে উপরে থাকলে দিন যত যাবে রাস্তায় খন্ড আসতে পারে, ওই কবরের ভিতরে তারে দাফন করে দাও, কিছু করার নাই। এবার ওই মুহূর্তে আর একটা কবর দেওয়া হলো। ওই কবরের ভিতরে তারে কবর খনন শেষ হয়ে গেল, দেখতেছেন ওই কবরের ভিতরে একটা সাপ দেখা যায়। আপনারা বলেন যেই সন্তান বাবার কবরে পরে দাঁড়াইয়া বাবার কবর দেওয়ার আগে সাপ দেখে, এই সন্তানের ভিতরে টেনশন আছে না নাই? এবার ওই কবরের ভিতরে যখন সাপ দেখা যায় ওই সাপ সহকারে তাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। ওই মুহূর্তে কি ব্যাপার, এমন মানুষটা নামাজ পড়তো, এমন মানুষটা রোজা রাখতো, এই মানুষটার কবরে কেন সাপ দেখা গেল? কিছুই বুঝতে পারে না। সাপ সহকারে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। এবারে সন্তানের নাই, এলাকাবাসীর মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেল। এবার একজন কবর খননকারী বলে, এই এলাকাবাসী, আমরা তো জেনেছি লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমরা জেনেছি লোকটা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এই লোকটার কবরে কেন সাপ দেখা যায়? এই বিষয়টা একটু যাচাই বাছাই করার দরকার। দেখি তার পরিবারের কাছে যাই, তার স্ত্রীর কাছে যাই, কারণ স্ত্রী স্বামীর ভালো মন্দ সম্পর্কে জানার ক্ষমতা ছিল নাই। একটা স্বামী যখন স্ত্রীর সঙ্গে উঠা বসা করে তখন স্বামীটা কেমন স্ত্রীটা কিছুটা বুঝতে পারে, আমার স্বামীটা কেমন সেটাও স্ত্রী বুঝতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্ত্রী কবরে পারে যায় বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন আমার আল্লাহ আর স্ত্রীটাকে জান্নাত দান করে দে। এই জন্য আমার ভাইরা সবাই তার স্ত্রীর কাছে গেল, যাওয়ার পরে বলতেছে তোমার স্বামী মারা গেল, আমরা যত কবর করলাম সব কবরে ঢোকার সময় কিন্তু বাদ বেড়ে দেওয়ার সময় খুব তড়িঘড়ি করছে বোঝার জন্য। এই জন্য যুবক ভাইরা আমার স্ত্রীর কাছে গিয়ে বললো তোমার কবরের ভিতরে কেন সাপ? তোমার স্বামীকে কবর খনন করার পরে দেখলাম কবরের ভিতরে সাপ দেখা যায়। আমরা তো জানি তোমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এই কবরের ভিতরে কেন আমরা সাপ দেখলাম? তোমার জানা আছে তোমার স্বামী কেমন ছিল একটু বলো। স্ত্রীরা ডাক দিয়া বলে, হ্যাঁ আমার প্রতিবেশী, আপনারা যা জানেন আমিও তা জানি। আমার
আমার স্বামী নামাজ পড়তো, সেটা আপনারাও জানেন আমিও জানি। আমার স্বামী রোজা রাখতো, আপনারাও জানেন আমিও জানি। কিন্তু আমার স্বামীর জীবনে এমন একটা অন্যায় ছিল, এটা আমি ছাড়া আপনারা সমাজে কেউ জানেন না। আমার মনে হয় ওই অন্যায়ের কারণে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ সাতটা নামায়া দিয়েছেন। ওই কি অন্যায়? আমি হাজারবার আমার স্বামী আমি না করেছি, আমার স্বামী আমাকে মানে নাই, কিন্তু আমার স্বামী তো জানতো একদিন দুনিয়া ছেড়ে হারিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার ব্যবসার লাভজনক শস্য, এই দুনিয়ার লাভজনক কিছুই তোমার কবরে যাবে না, যাবে শুধুমাত্র তোমার নীতি, তোমার ইখলাস, তোমার চরিত্র, তোমার আমল, তোমার ঈমান। আর দুনিয়ার কোনো সম্পদ তোমার সঙ্গে কবরে যাবে না। আমি অনেকবার বলেছি আপনি একদিন হারিয়ে যাবেন, আপনি এইরকম অন্যায় করিয়েন না। যদি দুনিয়া থেকে চলে যাওয়ার ভয় কারো থাকে, সে কোনদিন অন্যায় করতে পারে না। আমার স্বামীকে আমি অনেকবার বলেছি, আমার স্বামী মানে নাই, মানে নাই, মানে নাই, কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। শুধু এই কথা মনে রাখবেন, একদিন আমি হারিয়ে যাব, আমার পাশে যারা আছে তারাও হারিয়ে যাবে। ঠিক না বলে না? হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। সবাই বলেন হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। ক্ষমা করে শুনেন, আমরা যখন মারা যাই দেখবেন লাশটা খাটের মধ্যে শোয়াইয়া একজন ধারায় বলবে, আমার ভাই আপনার সঙ্গে চলাফেরা করেছে, যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিবে। বলে কি বলে না? এই আমার পক্ষ থেকে আমার ভাইয়ের মাফ চাওয়ার লাগে, আজকে আপনারা তওবাতের মাফটা চাইয়া নেন। বলেন ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। বাগানে বাদুরস্থানে হইতো দিবে মোরে খবর, বাসে বাজানে বাদুরস্থানে হইতো দেবে মোরে খবর। চুরি ধরো ঠিক না রে ফিরে। আরে ভাই আওয়াজ করে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ, এই দিনটা গরম করে বলো আল্লাহ, যেটা আমরা সমাজের মানুষ জানি না, তুমি জানো তার কারণটা কি। এবার স্ত্রী চোখের পানি বাড়ায় ডাক দিয়ে করে, আমার স্বামী ব্যবসা করতো, আল্লাহ বলেন ব্যবসা অনেক ভালো কাজ, ব্যবসা অনেক উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এই হালাল ব্যবসা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব থেকে রক্ষা করবেন। আর ব্যবসা করতে গিয়ে যদি হারাম খাও, এমন কবরে যাওয়ার আগে সাপের ব্যবস্থা আল্লাহ করে দিলেন শাস্তির জন্য। স্ত্রী ডাক দিয়ে কয়, জগৎবাসী আমার স্বামী অনেক ভালো, কিন্তু ব্যবসা করতে ওজন দেওয়ার ব্যবসা। এই ব্যবসা করার সময় ওজন করার জন্য যে ব্যবসা করছো, ওই জায়গার মধ্যে শব্দের ভিতরে কিছু কম করণ
মিশিয়ে রাখতো, কিছু পাথর মিশিয়ে ওজন বাড়াইতো। এই জন্য আমার স্বামী বাড়িয়ে বাড়িয়ে ব্যবসা লাভ করতো। যেমন মনে করেন 1 কেজির জায়গায় যদি তোমাকে 250 গ্রাম পাথর দিয়ে দেয়, মাল্লা দিয়ে পাথর দিয়ে ওজন বাড়িয়ে ব্যবসা করতো। সমাজের মানুষ তার নামাজ কালাম দেখে, ভদ্রতা দেখে কোনো কিছু করে নাই, আমার স্বামীকে অনেক বিশ্বাস করত। কিন্তু আমার স্বামী সমাজের মানুষকে ব্যবসায়ী ক্ষেত্রে ফাঁকি দিত। আমার মন বলছে আমার স্বামী ব্যবসার ভিতরে মানুষকে ফাঁকি দিত। এই জন্য মনে হয় আমার স্বামী কবরে যাওয়ার আগে সর্ব জায়গায় গিয়েছে। এই জন্য যুবক, আমাদের দেশের ভিতরে চাউলের ব্যবসা আছে না নাই? চাউলের মধ্যে কিন্তু কেউ পাথর মিশাই না, মাঝে মাঝে কিছু ধান থাকে, ধান আবার আমার দেশের ভিতরে সরিষা বিক্রি করে, সরিষার মধ্যে মাটি মিশাই না। কিন্তু একটা কাজ আমাদের দেশে করে, আমার দেশের মানুষ যখন দুধ বিক্রি করে, ওই দুধের ভিতরে পানি মিশাইয়া ওজন বাড়াই, এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য তুমি যদি দুনিয়ার মানুষকে 3 কেজি দুধের ভিতরে আধা কেজি পানি দিয়ে বিক্রি করে, আমার এলাকায় বড় আছে, আমরা এদের আপনাদের সতর্ক করে দিচ্ছি, 3 কেজি দুধের ভিতরে আধা কেজি পানি দিলেন, এই পানি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করলেন, দুধটা বাড়িয়ে ওজন বাড়ালেন। আমি বিশ্বাস করি এমন ভাবে যদি মানুষের সঙ্গে প্রতারণা করেন, কবরের ভিতরে আধারটাকে সত্য না মিথ্যা? এই জন্য যুবক, ব্যবসা করবো, হালাল ব্যবসা করবো, মানুষকে ফাঁকি দিয়ে আপনি শেষ পর্যন্ত ঠকে যাবেন। আপনি মানুষকে আপনি মানুষকে দ্রব্যের পাল্লা যদি ভারী করে দেন অন্য পাথর দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা হালকা করে দিবেন। মনে রাখবেন, এই দুনিয়ায় যে মানুষকে ঠকায়া দেয়, হাসরের ময়দানে আপনিও মিজানের সামনে ঠকে যাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, এখনো বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আপনারা এখন আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই আওয়াজ মানি না, জোরে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? আমি তাকে চলে গেলে ফিরে আসবো? এই জন্য মরণের কোনো বয়স নাই। অনেকে মনে করে হঠাৎ মরণ এসে গেছে, কয়েক ইষ্ট করে মারা গেছে, মাথা ঘুরে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। না 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 না, হঠাৎ করে মরে নাই। আল্লাহ যেদিন মৃত্যু লিখে রেখেছেন, সেই দিনই তোমার মৃত্যু হয়েছে। বরং তুমি প্রস্তুত ছিল না মরণের জন্য, এই জন্য মরণটা তোমার কাছে হঠাৎ মনে হয়। কারণ আল্লাহ বলেন, যখন সেই জায়গায় যেখানে আমি মরণটা লিখে রেখেছি, সেই জায়গার ভিতরে তোমার মরণ হবে। আপনারা বলেন, হায়াতের মালিককে? তার মানে হলো, এই কবরে গেলে সুখ আছে, আবার দুঃখ আছে। কিন্তু যদি আপনি ইমানদার হতে পারেন, তাহলে আপনার সামনে আজরাইল আসবে, আয়েশা আপনার সালাম দিব। আর যদি সুবহানাল্লাহ, আজরাইল সালাম দিবে। আমি মাঝে মাঝে একই জায়গায় প্রায় শুনে বলতাম, যাদের জমেও ছই না, হ্যাঁ ঠিক আছে, যাদের মাটিও পায় না, আমরা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর প্রেমিক যারা, তাদের গায়ের মধ্যে মাটিও স্পর্শ করে না। কিন্তু মনে রাখবেন, যদি আপনি ইমানদার হয়ে যান, আজকে যদি উদানিশার আবরন্ত মহিউদ্দিনগর দরবার, কানমন্ডল, গঙ্গানগর, গাঙ্গাই থেকে শুরু করে বরিশাল এবং এদের নাকি বন্দর থেকে শুরু করে দাগিয়া, উদানিশার নূরপুর, যারা আপনারা আসছেন, আজকে যদি আপনি ইমানদার হয়ে যান, ইমানদার হয়ে গেলে আপনার সামনে আজরাইল আসলে আপনাকে সালাম দিবে। আর মনে করে বলেন না সুবহানাল্লাহ? আজরাইল কি করবে? আপনাকে সালাম দিবে। যদি আপনি ইমানদার হয়ে যান, আপনার মাথার পাশে আজরাইল এসে ওই আজরাইলের আঙ্গুল দিয়ে আপনার মাথার চুলগুলোকে আশ্রয় দিবে, এইভাবে আশ্রয় দিবে। তখন আপনার চোখের মধ্যে এটা ঘুম ঘুম ভাব আসবে, ঘুম ঘুম ভাব যখন আসবে, আজরাইল তখন মুখটা আপনার কানের কাছে লাগায় বলবে, এই আল্লাহর বান্দা, একটু পরেই তোমার রূহটাকে কবজ করব, তোমাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তখন একমাত্র ইমানদার যারা, ওই মুহূর্তে যদি আপনি বেঈমান হন, আপনি বলবেন, এই দুনিয়াতে আমার নামাজ বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমার রোজা বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমার হজ বাকি আছে, আমাকে শুধু একটু সময় দাও, আমার মায়ের খেদমতের বাকি আছে, আমাকে একটু সময় দাও। এই উদানিশারের মানুষ, আপনি যদি বেঈমান হন, আজরাইল কাছে বলবেন, আমার এটা বাকি আছে, ওইটা বাকি আছে, আমাকে একটু সময় দাও। আপনাকে আল্লাহ যদি সময় দিয়েছে, নামাজ পড়লেন না কেন? আপনাকে
মৃত্যুর সময় তুমি মাথার কাকুতি করে করো কেন, কিন্তু মনে রাখো বেঈমান খানা তারা মনে করে এই পৃথিবীটা হলো পানাখানা, কিন্তু ইমানদার যারা তারা মনে করে এই দুনিয়াটা হলো জেলখানা। আজরাইল যখন বলবে তোমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে, ইমান পার করবে, আজরাইল আর দেরি করো না, আমাকে এখনই রুহুটা নিয়ে যাও, এখনই রুহুটা নিয়ে যাও। আমার বডির সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। আমরা কি ইমানদার না বেঈমান? এই ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, ঠিক কিনা বলুন? আর বেঈমান যারা তারা মনে করে এই পৃথিবীটা হলো বিশাল প্রাসাদ, এই পৃথিবীটা হলো বিশাল পানাখানা, কিন্তু তারা জানে না ফেরাউন কিন্তু দল ফল আর সম্পদে কম ছিল না, নমরুদ কিন্তু দল ফল আর জন্মে কম ছিল না, চলে যেতে হয়েছে। এই পৃথিবীতে যারা কৃষির অট্টালিকার মালিক হয়, এদেরকে যদি দুনিয়ার ভৌতিকতা পেয়ে যায়, দুনিয়ার অহংকার পেয়ে যায়, তখন তারা দুনিয়ায় বেশি দিন বাঁচতে চায়। ইমানদার কেবল সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কখনো মৃত্যুকে পরোয়া করি না, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠে? এই নেতা হয়ে মাঠে নামি নাই, কর্মী হয়ে মাঠে নেমেছি, খানকাই মাঝে মাঝে পীর মাসে মাঝে মাঝে তাসবিহ জপবে, খানকাই বসে বসে মাঝে মাঝে তাসবিহ জপবে খানকার পীর, সেই পীরকে রাজপথে পীর বেশে নেওয়ার সময় এসেছে। কেন বলছি? কারণ আমাদেরকে মরে যেতে হবে, এই মরে যেতে হবে, যেহেতু বাঁচার মতো বাঁচো, একদিন তো মরেই যাব, কিন্তু মরে খোঁজানি সারবাসী লড়ে যাব, লড়ে যাব। তাহিরিকে হুমকি ধামকি দিয়ে প্রভাব নাই, কারণ এই পৃথিবীতে এসেছি সত্য, চলে যাবো সেটাই সত্য, কিন্তু কবরে যদি যাই, হুক্মে রাসূল নিয়ে যদি যাই, কবরে যদি রাসূলের ইশক নিয়ে যাই, কবরে যদি মুস্তাফার প্রেমের মালা পড়ে যাই, আমি বিশ্বাস করি এই পৃথিবীর মানুষের কাছে আমার যাতনা হতে পারে, কিন্তু আমার প্রেমের ঠিকানা মদিনা হলে আমার কবরের ভিতরে সুখের ঠিকানা করে দিবেন কে? আর যদি বলেন কে করে দিবেন? এই জন্য সকলকে বলবো, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আজরাইল এসে ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রিয়ে দিবে, তখন আজরাইল আশ্রিয়ে দেওয়ার পরে যখন বলবে তোমার মরণ হবে, এই ইমানদার বলবে তাড়াতাড়ি রূহটা নিয়ে যাও, দুনিয়া আমার ভালো লাগে না, কারণ দুনিয়া থেকে সে মালিককে রাজি করেছে। আমি মালিককে রাজি করেছি আমার মনিকে দেখার জন্য, আমার মনটা পাগল পাগল হয়ে গেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে ফেরেশতাকে, এ ফেরেশতা, এই ইনসানিশা আমার এই ক্লিনিকের রূহটা কবজ হবে। কথা বললাম মনটা, যেহেতু ইনসানিশার ইমানদার আসছে না নাই, এই ইমানদারের রূহটা কবজ হবে, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে মেশকে আম্বর গ্রাম নাও, আর হাতের মধ্যে একটা সুগন্ধি নাও, আর হাতের মধ্যে একটি সাদা কাপড় নিয়ে যাও, আমার ইমানদারের বাড়িতে যাও, ওই ইমানদারের রূহটা এখনই কবজ হবে। তুমি আজরাইল বসছে তার মাথার পাশে, আর তুমি গিয়ে এসে তাকান, তুমি গিয়ে বসবে ইমানদারের দুইটা চোখের মাঝখানে। চিৎকার করে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এক কণ্ঠ কার জন্য রেখেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের মানিনা জোরে বলো সুবহানাল্লাহ। এই জায়গায় কেন বসবে? আজরাইল রূহ নিবে, আর এখানে বসে তাদের সামনে ওই জান্নাতের সুগন্ধিটা ধরে রাখবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুম হয়ে যায়, যারা পরিমাণ টের পায় না, আজরাইল ওই দিকটা রূহের অপারেশন করবে, আর এই দিক দিয়ে ওই ফেরেশতাটা নাকের মাঝে এমন ভাবে জান্নাতি সুগন্ধিটা ধরে রাখবে, জান্নাতি সুগন্ধিটা নিতে নিতে থাকবে, এই দিক দিয়ে আজরাইল রূহ নিয়ে যাবে। ছোট বাচ্চা মার স্তন থেকে দুধ পান করে যেমন করে ঘুমিয়ে যায়, টের পায় না, ইমানদার রূহটা আজরাইল নিয়ে যাবে, যারা পরিমাণ ইমানদার টের পাবে না। ঠিক কিনা বলেন? আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে বলে ইমানদার না বেঈমান? এবার ওই মুহূর্তে রূহ যখন নিয়ে যাওয়া হবে, আমাদের এলাকায় একটা বড় বাজারের নাম বলেন,
তন্তর কোন জায়গা তন্তর তন্তরের বাজারে উদানি সারে যদি মারা যায় তন্তরের বাজার থেকে গিয়ে সুন্দর করে সাদা একটা কাপড় নিয়ে আসবে। কাপড়ের কাপড়টা পুরুষের জন্য কাপড় কয়টা? 3টা। আর মহিলাদের জন্য কয়টা? আজকের মাহফিল করে মহিলা আসছে না আমাদের সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলার সরকার হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। একটা সবচেয়ে বড় কথা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া হুজুর ইদিলাতুল বাস্তবায়ন কমিটির একাধিক আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহকারে আমাদের একাধিক ম্যাক্সিমাম টিম আছে মাহফিলে হাজির। ইনশাআল্লাহ আমাদের এই টিম অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং তাদের ভবিষ্যতে করবে। আপনারা সুন্নি জামাতে যারা আছেন ওনারা অবশ্যই এই টিমটার সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আমাদের সুন্নিয়তের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই কি ভেজা হয়েছেন? এই জন্য বলেন তন্তর বাজার বাজারটা কি বলছিলাম? ঘুমাই গেছেন আপনারা? কি বলছিলাম? এখন ওয়াজ করতেছি। এখন কি করতেছি? শুরু থেকে ওয়াজ শুরু করলাম। বিষয় নিচ্ছে কবর স্টেজ আসার পরে চিন্তা করছিলাম অন্য দিক দিয়ে, কিন্তু আমি তো এলাকার মানুষ হিসাবে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে আমি যে চলাফেরা করে আমার বিয়া দিতে হয়, এই জন্য আমি ক্ষমা নিয়ে যাওয়ার মরে যাওয়ার তত্ত্ব নিয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার একটা সুযোগ করে দিচ্ছি। কমিটিরা মরে দিতে যাবো, আপনারা সাথে চলাফেরা ভুলটা দিয়ে মাফ করে দিবেন। কি জন্য বলতে চেয়েছিলেন কথাটা? এখানে তো সরকার মাছ আছে। পুরুষের কাপড় কয়টা? পুরুষের কাপড় কয়টা? আর মহিলাদের কয়টা? 5টা। ওই তন্ত্র বাজার থেকে কাপড়ের কাপড় আনছে আমার দেহটাকে কি করার জন্য? বাইন্ডিং করার জন্য। পুরুষের কাপড় কয়টা? না, আমার এখন মনে হচ্ছে কি বলছিলাম, আমি বলছি এখন ওয়াজ করতেছি এই কথা বলছিলাম। তোমার আমার বাইরে চলো সব মিলে দিলে দন্ড হয়, ঠিক না? আমার গ্রামের বাড়ি কিছু ভাষা তো কম লাগে, চলে না, ঠিক না? এখন ওয়াজ করতেছি, কমিটির কিছু এখন যাবি ব্যবস্থা বড় ব্যবস্থা এখন ওয়াজ করতেছি। কি করতেছি? কি করতেছি? একটু করে ওয়াজ করুন। ওয়াজ করতেছি। অনেকে কি জানেননি কবরে গেলে নবীর ছবি দেন বলে কি আমার পর নবী থাকলে মদিনাতে কবর থেকে আঙুল দিতে যাবো। এইগুলো কিছু বিরাট লোকদের আমি হুজুর জানতে সমাজের এই প্রশ্ন আমি করলাম। সারা বুঝে প্রশ্ন উত্তরটা আমি নিজে বলে দেওয়া হয়েছে, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। অনেক আমরা বুঝি এই কথাটা আমি নিজে হয়, এই জন্য আমি ব্যাখ্যা করাইছি। অনেকে বলে কবরের ভিতরে কবির ছবি দেখাবে। আচ্ছা, কবর কি নবীর ছবি দেখাবে নাকি নবীর সব শরীরে থাকবে? একটা সঙ্গীতে কথা বলো, নবী কি থাকবে? তাদের কোনো সন্দেহ আছে? যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে আমার সমাজের মানুষগুলো গুমরাহ করতে চায়, এদের সংখ্যা কিন্তু আমাদের এলাকায় আর নাই। কিছু কমে গেছে, কথা ঠিক কিনা? আস্তে আস্তে আরো কমে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে আরো কমে যাবে। এই জন্য বলছিলাম তন্তর বাজার, এটা করেছি তন্তর বাজার থেকে কাপড়ে কাপড় আনবে আমার বইটাকে বাইন্ডিং করার জন্য, নাকি? এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে যে কাপড়টা পাঠাবে, এটা পাঠাবে কেন? ওই কাপড় কিন্তু সাদা, ওইটা পাঠাবে শুধুমাত্র ইমানদারের রূহটাকে বাইন্ডিং করার জন্য। আপনার সম্মানটা কত? নবীর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল
রূহটারে বাইন্ডিং করার জন্য জান্নাত থেকে সাদা কাপড় পাঠালেন। জান্নাত থেকে পাঠানোর পরে ওই সাদা কাপড়টারে সুন্দর করে বাইন্ডিং করে ফেরেশতা উপরে দিকে নিয়ে যাবে। প্রথম আকাশের মধ্যে যখন রূহটা নিয়ে যাবে, ওই প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, তোমার হাতে কি এত সুন্দর গান কোনদিন তো আমাদের নাকে লাগে নাই। এবার ফেরেশতা বলবে, এমন গ্রামের ইমানদারের রূহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে যাবে, ওই জায়গার ফেরেশতাও বলবে, এত সুন্দর রূহ, এমন সুন্দর গানটা দেখা যায়। এবার দ্বিতীয় আকাশের ফেরেশতার জবানে বলবে, এটা হলো ইমানদারের রূহ। দ্বিতীয় আকাশে যাবে, এমন ভাবে ওই রূহটাকে সালাম দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, এই রূহটাকে রাখার জন্য, ইমানদার রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। ইল্লিনের মধ্যে ওই রূহটা রেখে দাও, ওই রূহটা সেখানে রেখে দিবে। আর এই দিক দিয়া আপনার নামটা কি বাবা? হ্যাঁ, আজকের সভাপতি ইমানদার হয়ে গেলে ওনার রূহটাকে ইল্লিনের মধ্যে রেখে দিবে। আর ওনার বডিটাকে দুনিয়ার অন্তর বাজারে কাপড় দিয়া এমন ভাবে বাইন্ডিং করিয়া গুরুস্থানের পারে নিয়ে যাবে। যখন কবরের মাথায় নামায়া দিব, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারে, আমার ইমানদার শহীদুল ইসলাম রে কবরের মধ্যে নামায়া দেয়। ওই কবরের মধ্যে নামায়া দিয়েছে, পাশের চাবিগুলো দেওয়া হয়েছে, উপরের দিকে দিয়ে আকৃতিগুলো দেওয়া হয়েছে, আবার মাটিগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। সবাই এখন তারে রেখে চলে যাবে যার যার বাড়িতে। আবার পাগলের কবরে যা, এই রূহটাকে নিয়ে পাগলের ভিতরে দিয়া দে। এই কবরের ভিতরে আবার পাগলের ইন্টারভিউ হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার ওই শহীদুল ইসলাম সাহেবের, আল্লাহ হাবিবি সাহেবের ভিতরে যখন রূহটা কবরে দেওয়া হবে, ওই কবরে দেওয়ার পরে তুমি কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। দুইজন ফেরেশতা কবরের মধ্যে যখন নেমে যাবে, ইন্টারভিউ হবে। তোমাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, আল্লাহ হতে বলেন না, মার রাব্বুকা, তিনি ইমানদার, তিনি ডাইরেক্ট বলে দিবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। তারপরে জিজ্ঞেস করা হবে, আমার দিন, তার তোমার ধর্ম কি? তিনি বাবার উত্তর দিয়ে দিবেন, দিনিয়াল ইসলাম। ওরে বাবা, দুনিয়ার পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা গোপন থাকে, আউট হলে আর পরীক্ষা হয় না। কিন্তু কবরে গেলে ইমানি পরীক্ষা তোমার হবে। ওই সেন্টারে যাওয়ার আগে আমার আল্লাহ তিনটা প্রশ্নকে আউট করে দিছে। দুনিয়ার মানুষ যদি মুখস্থ করতে করতে কণ্ঠস্থ ঠোঁটস্থ করার পরে যদি মারা যায়, কবরে গেলে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কবরের উত্তর যদি দিতে হয়, তোমার নেক আমল আর ঈমানের প্রয়োজন আছে না? না, আমি যদি মারা যায়, এই দেখেন পাঞ্জাবি বললাম, আমার পাঞ্জাবির মধ্যে দুইটা পকেট আছে, এই দুইটা পকেট আমি টাকা রাখি, পয়সা রাখি। কিন্তু চিরদিনের দেশের নাম হলো কাপড়ের কাপড়। এই কাপড়ের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। বোঝা গেল দুনিয়ার পাঞ্জাবি তুমি বলো নিজের কিছু মাল রাখার জন্য, কিন্তু কবরের যে পাঞ্জাবি, এই কবরে কোনো পকেট নাই, মানে কিছু নেওয়ার আর সুযোগ নাই। এই কবর ইমানদারদের দ্বিতীয় নম্বর প্রশ্ন করে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? একমাত্র ইমানদার কবরের মধ্যে পয়সা থেকে উত্তর দিবে। তিনি হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। তিনি হলো এই নবী যার কথা শুনে আমি আল্লাহর বিধান মেনেছি। তিনি হলো আমার নবী, আমার প্রাণের নবী, মায়ার নবী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সেই মাত্র ইমানদার কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর দিবে গো। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ইমানদার ফার্স্ট ক্লাস পাস হয়ে গেছি। একটা মাত্র কাপড় দিয়া কবরের ভিতরে কেমনে থাকবো? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাইয়া
আমার পাগলের জন্য একটা জান্নাতের গালিচা নিয়ে আসো, এমন একটা সুন্দর বিছানা, এই বিছানা কঙ্কর বাজারের বিছানা নারী, এমন একটা বিছানা জান্নাত থেকে আমার আল্লাহ ফরশটা পাঠাইয়া দিব, এই কবরের ভিতরে তোমাকে বিছানা বিছাইয়া দিব, তুমি বিছানার মধ্যে এমন ভাবে শুইয়া যাইবা, শোয়ার পরে তুমি আরামে উল্লাসে শোয়ার জন্য তুমি কাইফিবা। জান্নাত থেকে একটা নূরের হাওয়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। দুনিয়ার মানুষ ঘরে যেমন বিছানা করে, আল্লাহ জান্নাত থেকে কবরে বিছানা বানাইয়া দিবে। দুনিয়ার মানুষ ঘরে যেমন এসি ব্যবহার করে, দুনিয়ার মানুষ যেমন করে ফ্যান ব্যবহার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা নূরের হাওয়া কবরে ঢুকাইয়া দিবে। এমন একটা ঘুম ভালো লাগবে, আমি ঘুমাইয়া ডান কাত হবি, ডান কাত হওয়ার পরে দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জলমল করে জ্বলতেছে। ইমানদার কইব, তুমি কে গো? আমার কবরের ভিতরে আলো দিতেছ। ওই নূরের বাতি ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি হইলাম দুনিয়ার তোমার সব আমল। আমার আল্লাহ তোমার আমল গুলোতে আলো বানাইয়া কবর পাঠাইছি। এবার ইমানদার আলো আনন্দিত হয়ে যাবে। এবার ইমানদার বাম কাতে হবে, বাম কাতে হওয়ার পরে আমার ডাইনে একটা লাইট আছে না নাই? আরে আমার ডাইনে একটা লাইট আছে, বামে আর একটা লাইট আছে। আমি বামে ঘুমাইলাম, নূরের বাতি দেখতে পাইলাম, আমি বামে ঘুমাইলাম, আর একটা নূরের বাতি দেখতে পেলাম। জিজ্ঞাসা করবে, তুমি কে গো? ওই নূরের আলো জবাব দিলে, আমার তুমি চিনো না, আমি কেউ না, আমি হইলাম দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত। ইন্না নাহনু নাসসাউ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো তেমন কোরআন, সেই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনারা সবাই জানেন, কবিল্লার পূজার মূর্তির উপরে কোরআন শরীফটা রাখা হয়েছিল। নাউযুবিল্লাহ জোরে কোরআন আবার যখন রাখা হলো, আমরা তার তীব্র নিন্দা জানাইছি, প্রতিবাদ করছি, কিন্তু দেখা গেছে এটাকে কেন্দ্র করে অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে আন্দোলনের নামে সহিংসতা লাগাইছে। অনেকে বলতেছে কোরআনের অবমাননা, অনেকে কই কোরআনের অবমাননা, আপনার সহ্য হয় না। আজকে তা ঘটনা করছে কুমিল্লায়, তুই আমার ব্রাহ্মণ মারে আন্দোলন নামে পূজা মণ্ডপে আক্রমণ করতে যাবি কেন? আরে ঘটনা করছে কুমিল্লায়, তুমি আন্দোলনের নামে নিজেরা জ্বালাও পোড়াও করা কেন? তার মানে হলো তোমরা ধর্মের নাম ব্যবহার করে, ধর্মের নামে অধর্মের চর্চা, ধর্মান্ধ করে সহিংসতা চলাইয়া শেষ পর্যন্ত আমাদের মুসলমান ভাইদেরকে বিপদে ফেলাইছো। তোমাদের মতন দুই সাইডটা সামসিকা দাঁড়িয়া বিভিন্ন মন্দিরে আক্রমণের পাপ করাইছো। আমি তাইয়া ওই ঘটনায় কেন্দ্র করে কিছু জায়গায় অন্যায় করেছো। আমার নবী বলেছেন, 32টা পাথের ভিত্তিতে জিহ্বাটা যেমন নিরাপদ, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে তার চাইতে নিরাপদ থাকতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা ওই ঘটনাকে কেন্দ্র করে অনেক যারা আক্রমণ করেছে, আমি বলবো এটা আপনারা ভুল করেছেন। আপনারা বারবার এমন ভাবে উস্কানি দিয়ে ঝগড়া লাগাইছেন, আর ওই দিক দিয়ে বাংলাদেশের মধ্যে আপনারা একটা পূজা মণ্ডপে আক্রমণ করবেন। কিন্তু মনে রাখবেন, একটু হিসাব করে তাকায় দেখবেন, ভারতে অনেক ত্রিপুরা নামক জায়গায় অনেক মসজিদের ভিতরে পর্যন্ত এখন আক্রমণ হচ্ছে। এই সমস্ত আপনাদের ধর্মান্ধ আচরণের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘটনা করছে যেখানে বিচার হবে সেখানে। কুমিল্লাতে আইন আছে না নাই? আছে না নাই? অনেকে কোরআনের অবমাননা, আরে কোরআনটা মূর্তির উপর ফেলে দিছে, মনে হচ্ছে যে কোরআনের অবমাননা হয়ে গেছে, মনে হচ্ছে কোরআনটা পুরো ধ্বংস হয়ে গেছে। আরে বোকা, এত বোকা হতে কেন? সারা পৃথিবীর মানুষ যদি কোরআনটাকে বস্তার ভিতরে ঢুকাইয়া যদি বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়, কোরআনের একটা শেষ হবে, কিছু হবে না। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। ঠিক আছে?
যখন আমাদের বলতে সাম্প্রদায়িক সম্প্রীতি কিছু নিয়ে বলবেন, আর আপনারা বলবেন আমাদের আবার করে দেন তোমরা তো বলবো আমার কথা কোন যেখানে বলছে সেখানে বিচার হবে, কথা বল ঠিক না ঠিক? ওই কারণে কেন্দ্র করে তরিকের আক্রমণ করো, তরিকের প্রতাপন করে যায় আক্রমণ করতেছে, তরিকের ধর্ম অবলম্বনের দুহাই যে তুমি এমন কাজ করবা মারামারি তাদের সহিংসতা, এতে আমাদের ইসলামের বদনাম হয়, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ইসলামের বদনাম হয়, কারণ এই পৃথিবীর সবাই যদি এই কোরআনকে যদি একদম ভুলি করতে কেন মেঘটা নদীর মধ্যে ফেলে দেয়, কোরআনের কোনো ক্ষতি হবে? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব রেখেছেন কার হাতে? আমি প্রায় মাহুল সাহ প্রায় মাহুল বলতে পারি, যদি আগুন লেগে ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা বলে? পাকিস্তানের সামরিক শাসক বলল বিমান দুর্ঘটনায় ভাই ওরে বিমান পড়ে চাইল কোরআন পড়ে নাই, ঠিক কিনা বলে? কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ আগে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা ছাপাইয়া এই মাদ্রাসায় আমরা তো বলছি দরকার এই হলো আমার বিষয়। এই আজকের মাহফিলের জন্য তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, এখন তাই সিঙ্গার কি করে ওই দেখান বলছি। আচ্ছা আলোচনা চলতেছে, আজকে কয়জন হয়েছে ওলামনি করবো। আচ্ছা প্রভাব রাখবেন, আমি যেন লাস্টে দিকে দিতে পারি। আজকে ঘরের কাছে দেখাতে এইগুলো যাদের সন্তান, ওই সন্তানের মা এখন মুসকি মুসকি হাসতেছে, তাদের বাবা এখন মুসকি মুসকি হাসতেছে, আনন্দে আত্মহারা। এই ছেলেগুলো কোরআনে হাফেজ হয়েছে, এই মাদ্রাসার আমাদের সুন্নিয়ত থেকে মার্কাজ, কথা বলেন ঠিক না বেঠে? আরামে খাওয়া দাওয়া শেষ, ফোন দিয়ে তো ভাই জান আল্লাহ জানে, আল্লাহ জানে কি আল্লাহ যখন দয়া করে এভাবেই করে। ফাঁকি দিয়ে কি করতে হবে? আমাদের ধৈর্যের একটা সাগর বানাতে হবে, ধৈর্যের সত্তা মোকাবেলা করতে হবে। এই হাফেজগুলো তাদের সিনাটার মধ্যে কোরআন তারে ধারণ করেছেন, এই জন্য বলছিলাম কি করে করবে কোরআন আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ পাঠাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আল্লাহু আকবার, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন পড়ে লাভ আছে না? রমজান মাসে কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, এই কোরআনটা হাসরের মাসে আপনার জন্য সুপারিশ করবে। এবং এই কোরআন শরীফ দ্বারা মুখস্থ করে এই কোরআন শরীফের হাফেজ যারা রয়েছেন, তারা যদি সেইভাবে আমল করে এই হাফেজ গুলো একাধিক লোকদেরকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে আপনারা যে চান না এই মাদ্রাসায় একটা ছেলে হাফেজ হোক? মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই করোনার ভিতরে অনেক ক্লাসে বিশ্বতে করার পরেও কয়েকজন ছেলে হাফেজ হয়েছে। আপনাদের ছেলেগুলো যদি না থাকে, আপনাদের ছেলেদের নাতিগুলো এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসার লেখাপড়া কেমন আপনারা বলুন তো? কেমন? এই মাদ্রাসায় ছেলে দিবেন, ছেলে না থাকলে ছেলেদের নাতি দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে কেউ চালে মাঝে আপনারা সহযোগিতা করবেন, রাজি আছেন সবাই? এই জন্য বাবার আমার ওই কোরআন যারা তেলাওয়াত করে আমার একটা আফসোস লাগে, একটা ঘরের কথা বলবো, কি বলবো? একটা কথা বলি, আমাদের ঘরে দেখবেন কোরআন
শরীফ যখন থাকে একটা তক্তার উপরে থাকে, অনেকের ঘরে কোরআন শরীফ একটা তক্তার উপরে থাকে, ঘরের কোরআন থাকে, পাশাপাশি এই কোরআনকে তেলাওয়াত করার সময় তাদের মাসে একবার হয় না এবং কোরআনটার উপরে ময়লা পড়ে থাকে, দেখবেন অযত্নে কোরআনটা পড়ে থাকে, কিন্তু টেলিভিশনটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়। আমার মা বোনদেরকে বলছি, এই মা বোনরা দেখবেন কোরআন শরীফটা তেলাওয়াত না করলেও মায়া করে সবাই ধন্যবাদ জানাই, কারণ আমাদের দেশের মূল অবস্থা আছে, আমাদের যেটা বাইন্ডিং এর মধ্যে আজকে এই মাহফিলে করতে আসছি, এরপর আমরা আর বেশি দেরি করবো না। তবে আমরা মাশাআল্লাহ সবসময় ঠিক না ঠিক? আচ্ছা, হাত তোলেন, হাত নামা। এই মাদ্রাসার মাহফিলটা যে হচ্ছে আপনার কি খুশি হবে না? কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? কথাটা লাভ না লস? আমি যে কথা আমার মা বোনদের বলতেছে বোঝার কথা নেই, কথা বলে দিই না আমার ফেটে খাওয়া বোঝার সাথে খাওয়ানো মজা সময় এই সময় তো যেটা খাওয়া সেটা তো এই লোকটা আজকে মাহফিলে সবসময় যে খাবার করে বলো নাকি? আমি কমে গেল, আমি জোরে গেল, আমি আমরা খাই মিলাদুন্নবীর মাহফিলে বিরিয়ানি আর বড় সুরখানি। হাত থেকে ঠিক রাখি চাষা গেলে ভালো হবে, চাষা চিনলে এটা ইচ্ছা হবে। 210 আচ্ছা, সবসময় অনেক দাম দিতে এবারে কি কম দামি দিচ্ছে, তাহলে বুঝা গেল আগামী বছর 2.5-3 লাখ হইতে আল্লাহ দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। আলহামদুলিল্লাহ, সুন্নিয়তের একটা যোদ্ধা, আল্লাহ কবুল করুন, আমিন। কোন না আম্মা বেঁচে আছে না আম্মাদের নাম করে হায়াত দ্বারা ছেড়ে পড়ে, আমিন। সব মার দোয়া হতেছে, সুন্দর বিনিময়ে তো যাই সবগুলো কার দোয়া? মায়ের দোয়া। আজকে আজহারি সাহেব, আমার শ্রদ্ধাভাজন আজহারি সাহেব, উনি যে আজহার থেকে লেখাপড়া করে এবং ইংল্যান্ডের জমিনে যিনি অল ভাষায় তিনি বক্তব্য দেয়, যেখানে আওয়ামীদের কাছে আওয়ামী বক্তব্য দেয়, যেখানে ইংলিশের কাছে ইংলিশে একটা 24 ঘন্টায় তিনি অনেক কথা বলে দিয়েছে, যেখানে ভাষা করতে হবে আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় যে কথা বলেছেন, ওনার কথা মাপকাঠি অনেক উঁচা। এই জন্য আজকে আপনাদের সাথে মনে মাধুর্য বিষয় কথাগুলো বলেছেন। জিজ্ঞেস করেন, আপনি এত ডক্টরেট হয়েছেন, আপনি লেখাপড়া করেছেন, আপনার এখন সারা বিশ্বে আপনাকে চিনে, এই যেটা সুনাম, এই পজিশনটা আপনি কিসের মাধ্যমে অর্জন করেছেন? তিনি বুকে হাত দিয়ে বলবে, আমার মা আমার জন্য নিঃশ্বাস দেওয়া। বাস্তব এটা বাস্তব কথা, আমাকেই বলেন না, এই যুবককে বলেন না, বলেন আমাদের শব্দ বলেন, সবাই বলবে হুজুর আমার মায়ের যাওয়ার কারণে আমি আজকে এই পর্যন্ত এসেছি। এই জন্য অনুরোধ করে বলবো, তাহির ওয়াজ যদি 1 মিনিটের জন্য মহব্বত করে থাকেন, আজহারি হুজুরের ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, মহিউদ্দিন পরিবারের ওয়াজ যদি 1টা মিনিটের জন্য ভালোবেসে থাকেন, আজকে রুদাইশের মাধ্যমে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, মা বাবার কষ্ট দিব, মা বাবার মনে কষ্ট দিয়া কাহিনীর কাছে সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার ওয়াজ শোনায় কোনো কাজ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি হজ করতে যাবেন, আপনার কোনো কাজে আসবে না। এই যে আমি বলছিলাম মা বোন আসছে কিনা, তাই আসছে। মা বলতে কি বলে যে মা আপনার ঘরের ভিতরে কোরআনটা যেন অবহেলায় না থাকে, প্রতিদিন সকালবেলা নিজে কোরআন শরীফটা পড়বেন, পাশাপাশি
ঘুম থেকে উঠিয়ে বক্তরে পাঠাবেন, কারণ কোরআনের আলোতে যে ঘরটা আলোকিত, এই ঘরের মধ্যে রহমত কম থাকে না বেশি থাকে। যেই দুঃখী মা, যেই দুঃখী মা হারিয়ে আমার করেছে করেছে আমি কেমনে দিব ওই দুঃখী মারিয়ে দাফন, আমি কেমনে দিব ওই দুঃখী মারিয়ে দাফন। মাগো তোমার মতো নই না কেহ আমায় বলে টানি, মাগো না তোমার মতো নই না কেহ আমায় বলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এই মারে কি কষ্ট দিবেন? এই যুবক যুবকটা মিলে বলো, মারে কষ্ট দিবেন? মারে দুঃখ দিবেন? মাকে বসে আঘাত দিবেন? মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার হুকুম করেছেন কে? আর কে করেছেন? আজকে মাতৃত্ব দেওয়ার পরে আমার মতো যারা বাবা হারিয়েছেন তারা এই বাবার কবরটা জিয়ারত করবেন। যাদের বাবা মা বেঁচে আছে কবরে ধরে সালাম করে বলবেন, মা আর কোনদিন তোমাকে দুঃখ দিব না, কষ্ট দিব না। কারণ একজন ডক্টর এবং কাহিনী অধ্যক্ষরা আমার ওয়াজের স্টেজে বসে বসে বলছেন তারা নাকি মায়ের দোয়ায় অনেক বড় হয়েছে। মা ওই দোয়াটা করে দাও না, যে দোয়ার কারণে আমি মদিনায় যেতে পারবো। এটা মায়ের পায়ে ধরে দিলে আপনি চোখের পানি ভাড়ায় বলবেন, বাবা রে মা তোমাদের কখনো শত্রু না, মা তোমাদের জন্য অনেক আপন। আজকে অনেক মা চোখের পানি ভাড়ায় আমার কাছে বিচার দেয়, হুজুর আমার ছেলেরা লেখাপড়া করে না। আজকে আমি দেখেছি যখন ছেলের মা কষ্টে আছে, ম্যাক্সিমাম ছেলেগুলো নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে। কিসের সঙ্গে? আমাদের এলাকায় নেশা আছে না? যে সমস্ত সন্তানরা নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে, এই সন্তানগুলো জীবন ধ্বংস, এই সন্তানগুলো ইমান ধ্বংস, এই সন্তানগুলো পারিবারিক অশান্তি, এই সন্তানগুলো মানসিক ভাবে রুগী, এই সন্তানগুলো দুটি দুটি ধুকে ধুকে শেষ পর্যন্ত ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দেয়। কথা বল ঠিক কিনা? আজকে উদাহরণ মাকে ভদ্র সন্তানকে বলছে, ভদ্র ছেলেরা তোমরা ওয়াদা করো আজকে থেকে আর কি নেশা করবা? এখন শুধু বলবে বন্ধ। বাবা জুড়ে বলো বাবা। এই বাবা বলতে কেমন বাবা? বাবা আমার একটা নেশা আছে না? আছে কিনা? যেটা খাই বাবা কাছে বলবেন গোবর দিয়ে ভারতে দিব, তারা ভোট করে চাই রান্না দিয়ে দিবে। যে ডিলারগুলো আছে ডিলারগুলো সব সাইজ করে আছে বাবা তো দিলে বলেন বন্ধ বাবা, আর বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ সমাজে বেশি বস্তানি হয়, সমাজের নাটকের দিকে পরিণত করে দিবেন। যে সুদ খাইবে এখানে মেম্বার চেয়ারম্যান হয়ে পারতেন না। রাজি আসেনি, রাজি আসেনি। এটা সুদ খাইবে নামাজ পড়তে পারতেন না। কথা ঠিক না? সুদ করে করে ইমামতি নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? সুদ করে করে খাতাবত নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? সুদ করে করে মাতবরগিরি নাই, ঠিক কিনা বলেন? সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। এই শত্রুদের কারণে সমাজে গরিব গরিব তোমার আল্লাহ ফোন করতেছে, তুমি কবজা হাজারা দাও।
তুমি তাকে ধার দাও, তুমি তাকে দান করে দাও। তোমার কেন সম্পত্তি সে গরিব যায় করে 10,000 টাকা দাও, কয় মাসে কত দিলা? আর এখন শুধুমাত্র পুরুষদের সুদ খাওয়া বেশি এরকম না, এখন মহিলাও মহিলাগুলো টাকা লাগাইলো, এই মহিলাগুলো জামাইকে বড় বড় কথা কর, মাসে কত 1 লাখ, তাইলে 1 লাখ টাকা লাগা, মাসে মাসে হাজার কত, হাজারে কত 150 করছি না, হাজারে কত 10,000 কত 1 লাখ কত 10 মাসে কত ছিল আপনার? 1 লাখ শুনি 12 মাসে কত 1 লাখ। আচ্ছা আমার 1 বছর বলে জামাই তুমি কি আর কি করছো? তোমাকে খাইছি নো তোমাকে আলাদা লাভ আছে কত? আমার বলতে লাভ কথা বলেন ঠিক করে। আরে যে সংসারে হারাম থাকবে, যে সংসারে সুদের টাকায় পরিচালিত হবে, যে সংসারে হারাম থাকবে, এই সংসারে কখনো শান্তি এবং আরাম আসতে পারে না, ঠিক কিনা বলে? বাবা চলবে বলতে হবে। এই যুবক বিরক্ত আজকে বাবা চলবে না, ইয়াবা গেন্ডি ফেন্সি সুদ ঘুষ চুরি ডাকাতি মানুষ গুম মানুষ হত্যা। এখন বলবা নামাজ, নামাজ নামাজ তো জরুরি দিব, শেষ করে নামাজ রোজা হজ ইবাদত মহব্বত সুহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা হক কথা চুরি চুরি চলবে, চুরি চলবে। আজকে যদি ওয়াদা করেন জীবনে কোনোদিন হারাম খাবো, আমার সুদ যেমনি করেন ঘুষের ব্যাপার কিছু করুন না, ঘুষের ব্যাপার হলো আর রাশি ওর মুক্তাশি কিনা হুয়া কিনার, যে যে বাদ করে ঘুষ খাইব আর যে ঘুষ দিব দুটোটাই হলো সমান হবে এবং দুটোই জাহান্নাম, কথা বলে ঠিক না? এই জন্য আমরা সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ কিন্তু আমরা মায়ের পরে কখনো কষ্ট দিব। এই যুবক এই যে একটা মোবাইল, এই মোবাইলের কারণে তোমরা ধ্বংসের দিকে একটা নিজের বিবেকদের খাটাই দেখো, মোবাইলের কারণে ধ্বংসের দিকে। এই মোবাইলে PUBG গেমস আছে না নাই, ফ্রি ফায়ার আছে না নাই, সারাদিন এই পেন্সিল করে থাকে, লাস্টে ঘুম নাই খাবার নাই, এরপরে আবার 12টার পরে স্নান করে দেখা ওই দিন সর্বকে আসতেছি দেখতেছি একটা 3 কোয়ার্টার বেড়ে হচ্ছে, এই 3 কোয়ার্টার এই কমাতে আর নিচে গাড়ি আছে না, এই জন্য গাড়ি ভাড়া আছে, ঠিক আছে খালি জায়গায় আটকাছে আর ফুল পয়সা ঠিক আছে এই জন্য বলছি মোবাইলে আসক্তি থেকে দূরে থাকতে হবে। মদ গাঁজা ইয়াবা নেশা করা যাবে, এই সমাজে নেশা থাকে, এই সমাজের মানুষ আতঙ্কিত থাকে, কথা বলেন ঠিক না? ঠিক এই জন্য নেশা করে একজন হোক 10 জন হোক সমাজের সবাই মিলে তা প্রতিরোধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা?